সন্ধ্যের নাস্তা কিংবা বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান হলে কিন্তু সুজির এই ঝাল ডোনাটটা আপনারা বানিয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো তো খুবই সহজ। আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওপরটা যেমন ক্রিস্পি হয়, ভিতরটা খুবই জুসি, একদম নরম থাকে। তো সুজির এই ডোনাটটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নেব ওই 2 কাপ মতো পানি। 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এটার মধ্যে যেহেতু একটু তেল ছিল সেরকম সেই কারণে তেল, তেল মনে হচ্ছে। তবে কোনো ব্যাপার না। পানির মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো কালো জিরে। টেস্ট অনুযায়ী লবণ, মানে ওই 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিতে হবে। এবার এটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। একদম টকবগিয়ে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নেবেন। আমি ওই 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এখানে 2 কাপ যেহেতু পানিটা দিয়েছি সে কারণে সুজিটা দিয়ে দেবো 1 কাপ। সুজিটা দেওয়ার পরপরই কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে নেড়েচেড়ে নিতে হবে। মানে 2 কাপ পানির জন্য আপনারা 1 কাপ সুজিটা দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবার একটু সময় নিয়ে, মানে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, মানে ওই 1/2 কাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু সুজিটাকে রান্না করে নিতে হবে। খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নেবেন আর অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে, সুজিটা একদমই ভালো মতো রান্না হবে না। তো গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু একদম শুকনো শুকনো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। যতক্ষণ না শুকনো ভাবটা আসে ততক্ষণ কিন্তু আপনারা এইভাবে নাড়তেই থাকবেন। দেখুন খুব ভালো মতো করে কিন্তু সুজিটা সেট হয়ে গিয়েছে আর একটু শুকনো শুকনো চলে এসছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে, মানে সুজিটা পারফেক্ট আপনাদের সেট হয়ে গিয়েছে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে অল্প একটু ঠান্ডা করে নেব, মানে হাতে নেওয়ার মতো এইরকম অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। একটু যখন ঠান্ডা হয়ে আসবে একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব, মানে এইরকম একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নেব। এরপর সুজিটাকে অল্প একটু মেখে নিতে হবে। খুব যে একটু সময় নিয়ে মথে নিতে হবে, মানে মেখে নিতে হবে সেটা নয়। অল্প একটু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি অল্প একটু মেখে নিয়েছিলাম, মানে সব দিকে সুজিটাকে ঘুরিয়ে ফিরিয়ে অল্প একটু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে আপনারা সুজির এই ডোনাটটা বানিয়ে নিতে পারবেন। আমি গোল গোল করে নিয়েছি। এবার হাতে অল্প একটু তেল মাখিয়ে নেবেন। হাতে কিন্তু অল্প একটু তেল মাখিয়ে নিলে ডোনাটটা বানানো খুবই ইজি হবে। এবার অল্প একটু তেলটাকে মাখিয়ে নিয়ে এইরকম গোল গোল করে অল্প একটু চেপে নিয়ে মাঝখানটায় একটু, মানে এইরকম আঙ্গুল দিয়ে একটু ফুটো করে নিতে হবে। তাহলে কিন্তু ডোনাটের শেপটা খুব সুন্দর মতো চলে আসবে। এইভাবে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আপনারা এক এক করে এইভাবেই কিন্তু বানিয়ে নেবেন। তো আমি এক এক করে সমস্তগুলো এভাবে বানিয়ে নিয়েছিলাম। বানানো কত ইজি না, হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এই তো এক এক করে সমস্ত ডোনাটগুলো আমি এভাবেই রেডি করে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আপনারা কিন্তু বাড়িতে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছিল। এগুলো কিন্তু এই অবস্থায় আপনারা ফ্রোজেনও রাখতে পারেন কিংবা সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। ভাজার সময় এটা একটু খেয়াল রাখতে হবে, পুরো ডুবো তেলে ভাজতে হবে আর তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। ঠান্ডা তেলে দিয়ে দেবেন সেটা একদমই হবে না। পুরোপুরি যখন তেলটা গরম হয়ে আসবে তখনই কিন্তু আপনারা এই ডোনাটগুলো ছেড়ে দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম রেখে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেবেন। এক সাইড যখন ভাজা হয়ে যাবে আরেক সাইড উল্টিয়ে দিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। এক সাইড যখন ভাজা হয়ে যাবে এরপরই কিন্তু আরেক সাইড উল্টিয়ে দেবেন, না হলে কিন্তু ফুলে ফুলে আসতে পারে আর তেল গরম না হলে কিন্তু একদমই ভালো মতো ভাজা হবে না। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন ওপর থেকে কালার চলে এসেছে, মানে ভাজা হয়ে যাবে। এই তো আমার কিন্তু প্রথমবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এক এক করে সবগুলোই ভেজে নেব। এই তো সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছিল। এগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো ছিল। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু খেতে ভালো ছিল। তো এই কটাই ছিল। চলুন আপনাদেরকে দেখাই কতটা ভালো হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছিল, ভেতরটা হয়েছিল জুসি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।